ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমি প্রশ্ন রাখতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরবর্তী কি পেয়েছে? শিক্ষার্থীরা আদৌ কি কিছু পেয়েছে? আমরা শেখ হাসিনা আমলে আমরা বারবার দাঁড়িয়েছি, এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গরম থেকে আমরা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক চাপ গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঠিক একই দাবিতে লজ্জা লাগে, দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয় মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে দীর্ঘ 80 ঘন্টা অনশনে থাকতে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বলেছেন 2 জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, সাবধান, ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না। এবার যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমরা দেখতে পেয়েছি এই যে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র সমাজের মধ্যে বিভাজন, অনেকেই অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টার মাইন্ড প্রকাশ করে, অনেকেই সুন্দর প্রকাশ করে, কিন্তু এই জায়গায় সবাই একমত যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড মনে করে তারাই সবচেয়ে বেশি অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিরোধ তৈরি করেছে। তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না হলেও বিবেকের জন্য মাস্টার মাইন্ড। তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আমরা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে। আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এই রানিং উপদেষ্টা পরিষদকে আমরা ব্রাঞ্চ চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেককে তারা অপব্যবহার করেছে। আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিবি এনসিবি আর এনসিবি। বাংলাদেশে কি আর কোন ছাত্র সংগঠন নাই? বাংলাদেশে কি আর কোন রাজনৈতিক দল নাই? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন, যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে, ঐক্যের ফাটল ধরেছে, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতে চাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যারা ছিল নাহিদ ইসলাম, হাসান সাদ্দিককে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালালি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে? আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে, যেখানে বর্তমানে বিএনপি জামাতের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাই, এটা আমাদের অধিকার, এটা কোনো অনুরোধ নয়। তারপর আমরা আহ্বান জানাই, গত 9 মাসে আপনি একটিবারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনারা আহ্বান মনে করেন নাই। আমরা আজকে রাজু ভাস্কর্যের বাংলাদেশ থেকে আহ্বান জানাই, অনতিবিলম্বে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসহাক, ফেডারেশন থেকে শুরু করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টার বৈঠক করার আহ্বান জানাই।